দূর দেশে কেউ যদি পড়ে পড়ে ঘূর্ণি পাকে, হাক ছাড়িয়া যদি ডাকে বাবা বাবা বলে, তোমার কুদরতি হাত যাই গো ছুটে, তোমার কুদরতি হাত যাই গো ছুটে, হাত শুনিবার আগে আগে এত আলো কোথায় ছিল। এরা মাওয়াজলি ওয়াজ করতাম না মুনাজাত, বলো এত আলো কোথায় ছিল তুমি আসার আগে। যেদিন তোমায় রশিতে কেউ না খুঁজে পাবে, আটের শিরই মাটি সেদিন সুগে ফেটে যাবে। আল্লাহর ওলিগণ যেখানে আছে মাজার পেতে পেতে ঘুমাইতেছে, যদি ওখানে যদি মানুষ যায় না পাইতো আল্লাহর ওলিদের ঘিরান, যদি না পাইতো কামেল পীরের সন্ধান, ওলিরা যদি হস্তান্তর হয়ে যেত জায়গা থেকে, আশিক পাগল হয়ে যেত আপন মুর্শিদের প্রেমে, জোরে বলেন ঠিক কিনা। যেদিন তোমায় আটের রশিতে কেউ না খুঁজে পাবে, আটের রশির ওই মাটি সেদিন সুগে ফেটে যাবে। তাই বলছি তোমার ঠাই দয়াল আমি জন যাই, তাই বলছি তোমার ঠাই দয়াল আমি জন যাই। তোমার যাওয়ার আগে আগে এত আলো কোথায় ছিল, আগে বলো এত আলো। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনেন, পৃথিবীর মধ্যে যিনি কামেল ওলি হয়, যিনি আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে যান, পৃথিবীর মধ্যে তাদের শক্তি দুনিয়ায় জিন্দা থাকতে যত শক্তি, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও তাদের শক্তি আরো বেশি হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এমন একটা কথা বলি আপনাদেরকে, লন্ডন প্রবাসী এ মুসলমান শোনো, লন্ডন সপরিবারে লন্ডনে বাস করেন। কোথায়? এই গাজীপুরের এক ভাই, ওনার মায়ের হলো ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, এত রোগ, এত কঠিন ব্যাধি হলো। আমার বাবারা, একদম সত্য একটা কথা আমি বলে যাই, যেটা শুনলে আপনাদের কাজে লাগবে। এখনো যে ব্যক্তি এটা বলেছে তার প্রমাণ দিয়ে যাব, তার নামটা বলে যাব, শুনে নেবেন বাবা, গভীর মনোযোগ। এ দুনিয়ার মুসলমান, লন্ডন থেকে জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে গেলেন। ছেলেদেরকে ডাকতে বলে, বাবারে না জানি কখন মারা যায়, মনে বড় শখ, বাংলাদেশে ফিরে যেতে পারি কি পারি না, একটাবার আমার মদিনায় লয়া যাও, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। জোরে জোরে চিল্লায় আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। জোরে জোরে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরে মদিনার পাগলেরা ঘুমায় ঘুমায় কইলে হইতো নি, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা কত যে মধু, মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে আমি, মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না। আওয়াজ আওয়াজ কই, আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরাসে অন্তর, গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার পূবাল হাওয়া পশ্চিমে কইরাছে গরিব দুঃখীর, এই গরিব দুঃখীর সালাম খানি, এই দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। মারহাবা জোরে জোরে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান দিলের গান্ডা লাগান শুননা নাও। মা দাবি করে বাবা যদি মারা যায় বাংলাদেশে আমার নিস না, গাজীপুরেও যেতে চাই না, লন্ডনেও থাকতে চাই না, আমাকে একটু কষ্ট করে মদিনায় নিয়ে যা, মদিনার রওজা দেখব, রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করব, মনে তৃপ্তি পাবো, শান্তি পাবো। মদিনায় নিয়ে গেলেন, মাকে নিয়ে গেলেন মদিনায়, স্বামী সহ বাচ্চা সহ সবাই চলে গেলেন মদিনায় মুনাওয়ারায়। যায় বাংলাদেশি এক যুবকের সঙ্গে দেখা, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে তওয়াফ করে মুসলমান শুনে নাও। এবার দেখা হলো এক বাংলাদেশি যুবকের সঙ্গে, বাড়ি তার কোথায়, বাড়ি তার মুসলমান শুনে নাও গাজীপুরের জমিনে। যুবক ডাকতে বলেন আপনার বাড়ি কই? বলে আমরা বাড়ি আমার বাংলাদেশে, থাকি আমরা লন্ডন প্রবাসী, সবাই আমরা বিদেশি হয়ে গেছি। ওই বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুরের জমিনে। বলে ভাই আমার বাড়ি তো গাজীপুরে, তবে বাংলাদেশ থেকে অনেক দিন মুসলমান শোনেন, আপনারা কতদিন যাবত আসছেন? বলো অনেক দিন, কয়েক বছর আমরা এসেছি, এখানে এসেছি আর বাংলাদেশে যাওয়া হয় না। যুবক বলে আপনারা কি মদিনায় আসছেন, জিয়ারত করছেন, আমার বাসায় আপনার দাওয়াত। বলে দাওয়াত খাবো কি ভাইজান, মদিনায় আসছি মায়ের কান্না বন্ধ করার জন্য। জনম দুঃখিনী মা সকাল সন্ধ্যা কান্দে আর দাবি করে বাজান রে মরেই তো যাবো, একটু রাসূলুল্লাহর রওজা দেখাতে নিয়ে চল, মদিনায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজা, আমার মনে বড় আশা ছিল যাব। আরো জোরে বলেন আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি
মহব্বতে বলেন আমার মনে বড় কে যাও তুমি কাফেলাতে সিলেট বিভাগের ভাই এ গোলামের সালাম খানি দিও পৌঁছায় জল ঠিক কিনা কে যাও ভাই কাফেলাতে সোনার মদিনা আমার সালাম খানি দিও নবীজির রওজায় এর গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি এর নবীকে দিলাম সালাম আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান দিলের কান্দা লাগে শোনব যুবক ডাক দে বলে ভাই আমার বাড়ি বাংলাদেশে মায়ের ব্লাড ক্যান্সার মায়ের লিভার ক্যান্সার মাকে আনছি জায়গা বলে ভাই রে কত ডাক্তার দেখাইলাম মায়ের চিকিৎসা করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলাম মায়ের চিকিৎসা করলাম মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই জনম দুঃখিনী মাকে মদিনায় আনছি ওই যুবক ডাক দে বলে ভাই একটা কথা বলে যেহেতু আপনার বাড়ি বাংলাদেশে গাজীপুরে আর দেরি করেন না গাজীপুরে চলে যান ওই গাজীপুরে বাংলাদেশে এমন একজন কামেল এমন একজন মহামানব এমন একজন নবীর প্রেমিক ওই বাংলার জমিনে আছে আমি তার মুরিদ তিনি আর কেউ নয় খাজা বাবা ফরিদপুরি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওই খাজা বাবা কয় হ বলে দেখবেন ওই খাজা বাবার একজন আদর্শবান মুরিদ আছে ওই মুরিদের নাম হলো একলাস ভাই নাম কি জোরে বলেন নামটা কি ভালো করে মুখস্থ করেন নামটা কি একলাস ভাই এখনো শরিয়াতে বেঁচে আছে শুনে নেন ও মুসলমান শোনো ওই একলাস ভাইয়ের কাছে যাবেন খোঁজ নিয়ে যাবেন একলাস ভাইয়ের কাছে নালিশ দিবেন উনি নিয়ে যাবে বাবা জানের কাছে দয়ালের কাছে যদি উনি নালিশ দেয় আমার বিশ্বাস ওই ব্লাড ক্যান্সার এবং লিভার ক্যান্সার দুইটাই ভালো হয়ে যাবে জোরে বলা যাবে আল্লাহু আকবার উনি কি করলেন ওখান থেকে বাংলাদেশে বিমাই লাগাইলেন ভিসা লাগাইলেন লাগায় বাংলার জমিনে আসলেন লম্বা আলোচনা সময় দিতে পারবো না কারণ রাত 12টা পার হয়ে গেছে আপনাদের কষ্ট দিব না সুনামগঞ্জ থেকে সিলেট থেকে ও মুসলমান মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল থেকে কোথায় ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুর থেকে হবিগঞ্জের জমিন থেকে অসংখ্য ভাইরা আছে বাড়ির দিকে যাবেন আপনাদের সময় নষ্ট করা যাবে না এর ভিতরে দিয়া কিছু কথা না বললে নয় আমি তরিকাতের কিছু কথা আপনাদের শোনাইতে হয়তো বেশি পারবো না সামান্য একটু কথা শোনানোর জন্য চেষ্টা করবো বাকি আমার আল্লাহ ভালো জানে জোরে বলেন ঠিক কিনা এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা আজকে খালি গজল হবে ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা এই পারেন না গজল গাইতে এবার এসে মুর্শিদের কাছে জোরে বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি আমি যখন পড়ি ঘোর বিপদে মুর্শিদ আমার সামনে খাড়া রে আমার দয়াল কারোর বিপদ আসে না কেউ বলতে পারবে না আমার দয়ালের চেয়ার কে দুনিয়ার মুসলমান সদা আমার জাকির ভাইয়ের
থেকে উপকার পাই না, এমন কেউ